ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 30টি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট স্কলারশিপ বলবো, যেগুলো সরকারি ও বেসরকারি উভয়, এবং যেগুলি তোমরা অ্যাপ্লাই করলে মানে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করলে তোমরা 100% টাকা পাবে। ঠিক আছে? এবং হ্যাঁ, পার্সেন্টেজের ব্যাপার তো এটাতে রয়েছে। পার্সেন্টেজ তোমাকে যেমন সব ক্ষেত্রে একটা নিয়মিত থাকে না, একটা নিয়ম থাকে, যেই তোমাকে এই যোগ্যতা থাকতে হবে, তারপর তুমি এটা পাবে। তোমাকে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, দেন তুমি তোমার এই এলিজিবিলিটি হতে হবে, দেন তুমি এইটা পাবে। ঠিক আছে? তখন এই স্কলারশিপের ক্ষেত্রেও সেরকম তোমার পার্সেন্টেজ লাগবে এবং সঠিকভাবে তোমাকে তথ্য ফিল আপ দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ সঠিকভাবে অ্যাকাউন্ট সব দেখে পরে ফিল আপ করতে হবে, এবং যেগুলো ফিল আপ করলে তোমরা কিন্তু টাকা পাবে। এবং এটা আমি বলছি না যে খুব গুরুত্ব দিয়ে বলছি না যে তোমরা পাবে মানে খুব ভালো করে ফিল আপ করতে হবে, দেন তারপর তোমরা পাবে। ঠিক আছে? এবং যার কম, পার্সেন্টেজ কম এবং অ্যাপ্লাই করেছো কিন্তু হচ্ছে না দেখছো, কিন্তু সেক্ষেত্রে পার্সেন্টেজ কম থাকার কারণে হতে পারে যারা র্যাঙ্কে থাকবে তাদেরকে বেশি করে নেওয়া হয় আর কি। ঠিক আছে? তাহলে 30টি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি বেশি বড় করবো না, তাড়াতাড়ি স্কলারশিপগুলো বলে দেবো, তোমরা কিন্তু ক্রমে গিয়ে দেখে নেবে। ঠিক আছে? একবার ক্রমে গিয়ে সার্চ করে দেখে নেবে, দেন তোমাদের স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে হলে তোমরা কোনো নিয়ার সিএসসি সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করে নেবে, বা যদি ফোন থেকে করতে যাও ফোন থেকেও করতে পারো। ওকে, দেখবে তোমাদের সামনে একটা চলে এসেছে ফটো, চলে এসেছে শিক্ষা ও ক্যারিয়ার বিভাগের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য 30টি স্কলারশিপের নাম এবং আবেদন বা যোগাযোগ করার লিঙ্ক দেওয়া হলো। প্রথম স্কলারশিপ নবান্ন স্কলারশিপ, এটি সরকারি স্কলারশিপ। দ্বিতীয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটিও একটি সরকারি স্কলারশিপ। এই দুটো স্কলারশিপ নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি। ঠিক আছে? যারা ভিডিওটি দেখোনি, ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নিও, আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ওকে, 3 নম্বর স্কলারশিপ এসসি এসটি ওবিসি স্কলারশিপ, অর্থাৎ ওএসসি স্কলারশিপ, এটি নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। এটিও একটা সরকারি স্কলারশিপ। ওকে, নেক্সট আসি মেরিট কাম মেন স্কলারশিপ সংখ্যালঘুদের জন্য। দেখো, সবাই কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি যদি সার্চ করতে চাও সার্চও করবে, বা লিঙ্ক দিয়ে এখান থেকে লিঙ্ক থেকে সার্চ করলেও হয়ে যাবে। ওকে, 5 নম্বর কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে? তারপর 6 নম্বর পারস্পরিক স্কলারশিপ, পারম্পরিক স্কলারশিপ। অ্যান্ড 7 নম্বর অনন্ত মেরিট স্কলারশিপ। 8 নম্বর জিপি বিড়লা স্কলারশিপ। 9 নম্বর প্রিয়ঙ্কদা বিড়লা স্কলারশিপ। 10 নম্বর জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ। 11 নম্বর আলো স্কলারশিপ। 12 নম্বর সীতারাম জিন্দা স্কলারশিপ। 13 নম্বর কেসি মাহিন্দ্রা স্কলারশিপ। 14 নম্বর স্কলারশিপ এফএইএ স্কলারশিপ। তাহলে এগুলোর মধ্যে সরকারি হচ্ছে তোমার ওই সরকারি বলতে গেলে তোমরা কন্যাশ্রী প্রকল্প করতে পারো, এবং স্বামী বিবেকানন্দ বা নবান্ন, যেটা আগে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ নবান্নের মধ্যে যখন একটি অ্যাপ্লাই করা যাবে, তোমার যদি পার্সেন্টেজ বেশি হয়ে থাকে, 60% বা তার উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করবে, কারণ স্বামী বিবেকানন্দতে 12,000 টাকা দেয় আর নবান্ন দেয় 10,000 টাকা। এবার তোমার যেটা ভালো মনে হবে সেটা অ্যাপ্লাই করবে। তো এগুলো ছিল যেগুলো বললাম, সেগুলো স্কলারশিপ ছিল। এবং 5 নম্বর হচ্ছে তোমার 5 নম্বর পর্যন্ত হচ্ছে সরকারি, তারপরের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো সব বেসরকারি হয়ে যাচ্ছে। ঠিক আছে? বেসরকারি তুমি যতবার অ্যাপ্লাই করতে পারো, বেসরকারির ক্ষেত্রে কোনো কিন্তু বাধা সীমা নেই, তুমি যতগুলো পারো অ্যাপ্লাই করে নিতে পারো। ওকে, 15 নম্বরে দেখো কাইন্ড সার্কেল স্কলারশিপ। 16 নম্বরে 16 নম্বরে কাইন্ড স্কলারশিপ ফর ইয়ং ওমেন। ওকে, অ্যান্ড 17 নম্বরে এইচডিএফসি ব্যাঙ্ক ইএসএস স্কলারশিপ। আর 18 নম্বরে সাহু জেন ট্রাস্ট স্কলারশিপ। 19 নম্বরে ইন্ডিয়ান ওয়ান স্পোর্টস স্কলারশিপ। আর 20 নম্বরে ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ। 21 নম্বরে মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ। 22 নম্বরে এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ, এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ। 23 নম্বরে বিদ্যাসারথী স্কলারশিপ। ঠিক আছে? আর 24 নম্বরে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক স্কলারশিপ। 25 নম্বরে এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ। 26 নম্বরে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ। 27 নম্বরে গুগল স্কলারশিপ। 27 নম্বরে কি গুগল স্কলারশিপ। 28 নম্বরে লরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ। 29 নম্বরে স্বামী দয়ানন্দ ম্যারিট কাম মেন স্কলারশিপ। 30 নম্বরে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। ঠিক আছে? এই যে এতগুলো স্কলারশিপ বললাম, এই যে এতগুলো স্কলারশিপের নাম বললাম, তোমরা কিন্তু এগুলোর মধ্যে, ঠিক আছে, সরকারি স্কলারশিপ যে কোনো একটি অ্যাপ্লাই করা যাবে, কিন্তু স্বামী বিবেকানন্দ বা নবান্নের মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করা যাবে। আর তার সঙ্গে তোমরা ওএসএস করতে পারো। ওএসএস কিন্তু সব ক্ষেত্রে করা যায়। ঠিক আছে? ওএসএস করতে পারো, এবং ওএসএসের ক্ষেত্রে বেশি কিন্তু পার্সেন্টেজের লাগা ব্যাপার হয় না। ওকে, আর এগুলো বেসরকারি স্কলারশিপ। বেসরকারি বললাম যেগুলো অ্যাপ্লাই করা যাবে, যত করতে চাও। আমি একবার ছবি ভালো করে দেখে নিচ্ছি, তোমরা কিন্তু ছবিটার নাম, স্কলারশিপের নামগুলো দেখে নাও, এবং লিঙ্কগুলো চাইলে ভালো করে লিখে পরে ক্রমে সার্চ করো, এবং স্কলারশিপ সম্পর্কে সব তথ্যগুলো জেনে নাও। জেনে পরে তোমরা অ্যাপ্লাই যদি করতে চাও অ্যাপ্লাই করতে পারো। এগুলো ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি স্কলারশিপ, যেগুলো করলে কিন্তু তোমরা নিরাশ হবে না। ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি। এবং যেগুলো তোমাদের করা উচিত, যারা বেশি বেশি নাম্বার পেয়েছো, যারা ভালো নাম্বার পেয়েছো, তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম যে করা উচিত, এগুলো অ্যাপ্লাই করবে। এবং ঠিক আছে, তো আজকের এটি ইম্পর্টেন্ট ভিডিও ছিল, খুব ভালো একটি ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা জানতে পারে 30টি ইম্পর্টেন্ট ক্লাসের মাধ্যমে। তো আজকে ভিডিওটি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে রাখলাম।